দেশি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ। 24 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1000। 24 ফেব্রুয়ারি 2025 একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নিয়োগের আবেদন পদ্ধতি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, পরীক্ষা কি পদ্ধতিতে হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেবো, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল এর নিজস্ব বেতন স্কেলে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহে কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। পদের নাম: মহাব্যবস্থাপক, প্রশাসন ও ক্রয়। কোম্পানির বেতন স্তর 3, মূল বেতন 2 লক্ষ টাকা। পদসংখ্যা 1টি, বয়স 54 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ও স্নাতকোত্তর MBA সমান সনদধারী সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক সমতুল্য পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা সহ ন্যূনতম 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মহাব্যবস্থাপক, বিপণন ও বিক্রয় ও বিপণন। কোম্পানির বেতন স্তর 2 লক্ষ টাকা। পদসংখ্যা 1টি, বয়স 54 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ও স্নাতকোত্তর MBA সমমান। মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, EE, ETE, CSE, ECE, EECE বিষয়ে সনদধারী অগ্রাধিকারযোগ্য। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা সহ স্যাটেলাইট কমিউনিকেশন, এরোনটিক্স, টেলিকমিউনিকেশন, ওয়্যারলেস টেলিকমিউনিকেশন এর কাজে 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মহাব্যবস্থাপক, অর্থ হিসাব। কোম্পানির স্তর 3, বেতন 2 লক্ষ টাকা। পদসংখ্যা 1টি, বয়স 54 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর সনদধারী হতে হবে। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর MBA সনদধারী অথবা CA সনদধারী অগ্রাধিকারযোগ্য। ঊর্ধ্বতন ব্যবস্থাপক, আয় ও ব্যয়। কোম্পানির বেতন স্তর 7, মূল বেতন 90,000 টাকা। পদসংখ্যা 1টি, বয়স 40 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সনদধারী হতে হবে। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর MBA সনদধারী CA সনদধারী অগ্রাধিকারযোগ্য। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব সংশ্লিষ্ট কাজে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। 5, সহকারী ব্যবস্থাপক, কারিগরি পরিকল্পনা ও বাস্তবায়ন। কোম্পানির বেতন স্তর 10, মূল বেতন 48,000। পদসংখ্যা 2টি, বয়স 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম EEE, ETE, CSE, ECE, EECE স্পেস, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স বিষয়ে স্নাতক। সহকারী ব্যবস্থাপক IT। কোম্পানির বেতন স্তর 10, মূল বেতন 48,000। পদসংখ্যা 1টি, 32 বছর। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে CSE, EEE, ETE, ECE, IT বিষয়ে স্নাতক এবং CSE, EEE, ETE, ECE, IT বিষয়ে স্নাতক সনদধারী অগ্রাধিকার পাবে। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং। কোম্পানি মূল বেতন 10, মূল বেতন 48,000 টাকা। পদসংখ্যা 1টি, বয়স 40 বছর।
32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ইইই, ইটিই, সিএসই, ইসিই, ইই, সিই, স্পেস অ্যাপ্লাইড ফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী অগ্রাধিকার পাবে। সহকারী ব্যবস্থাপক, স্যাটেলাইট ইঞ্জিনিয়ার এক্সিকিউশন, মূল বেতন স্তর 10, মূল বেতন 48,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা একই। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ব্রডকাস্ট, কোম্পানি স্তর 10, মূল বেতন 48,000, পদসংখ্যা 2টি, বয়স 32 বছর। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ভিস্যাট, কোম্পানি বেতন স্তর 10, মূল বেতন 48,000। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট আরএফ ইঞ্জিনিয়ার, বেতন স্তর 10, মূল বেতন 48,000, পদসংখ্যা 1টি, বয়স 32 বছর। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন, কোম্পানি মূল বেতন স্তর 10, মূল বেতন 48,000। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, কোম্পানির বেতন স্তর 10, মূল বেতন 48,000, পদসংখ্যা 1টি, বয়স 32 বছর। 14 নম্বর, সহকারী ব্যবস্থাপক বাজেট, ভ্যাট ও ট্যাক্স, কোম্পানি বেতন স্তর 11, মূল বেতন 40,000, পদসংখ্যা 1টি, বয়স 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম বাণিজ্য বিষয়ে স্নাতক শাখাধারী হতে হবে। সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, কোম্পানি বেতন স্তর 11, মূল বেতন 40,000, পদসংখ্যা 1টি, বয়স 32 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম এলএলবি সম্মান সনদধারী হতে হবে। জেনারেল প্র্যাকটিশনার হিসাবে 3 বছরের অভিজ্ঞতা। প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 26 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা। জমাদানের শেষ তারিখ 24 মার্চ 2025 বিকেল 5টা। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার নির্দেশনা প্রদান করা হলো। এই পরীক্ষাটি মূলত লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের বাধ্য হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ ফলো না দিতে হলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।